একবার গৌতম বুদ্ধকে ওনার একজন শিষ্য জিজ্ঞাসা করেন যে প্রভু, কর্মফল কি? আমরা যেমন কর্ম করব তেমনই ফল পাব। আর যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমরা ভালো পরিণাম পাব। আর যদি আমরা খারাপ কর্ম করি তাহলে আমরা খারাপ পরিণাম পাব। কিন্তু এই খারাপ পরিণাম থেকে মুক্তি পাবার কি কোনো উপায় আছে? এরপর গৌতম বুদ্ধ বলেন, আজকের এই কথাটিকে ভালোভাবে বোঝানোর জন্য আজ আমি তোমাদেরকে একটি ছোট্ট গল্প শোনাবো। একবার একটি শহরে দুজন ব্যবসায়ী বসবাস করত। দুজন পার্টনার হিসাবে ব্যবসা করত। দুজনেই অনেক বেশি পরিশ্রম করত। আর ধীরে ধীরে এদের ব্যবসা অনেক বেশি বাড়তে থাকে। আর প্রতি বছরে এরা যে পরিমাণে অর্থ লাভ করত সেটা দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিত। একদিন প্রথম ব্যবসায়ী সারা বছরের হিসাব করতে বসে। আর ওই ব্যবসায়ী দেখে যে তারা এই বছরে অনেক বেশি লাভ করেছে। তারা এত বেশি লাভ করেছে সেটা দেখে ওই ব্যবসায়ী অনেক খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই ব্যবসায়ীর খুশি হতাশায় পরিণত হয়। কারণ যখন তার মনে আসে এই সমস্ত অর্থের টাকা তো তার পার্টনারকেও দিয়ে দিতে হবে। এরপর ওই ব্যবসায়ীর মনে একটি খারাপ পরিকল্পনা আসে। ওই প্রথম ব্যবসায়ী একটি ডক্টরের সাথে কথা বলে তার পার্টনারকে দুধের সঙ্গে বিষ দিয়ে দেয়। আর দুধ পান করার পরে ওই ব্যবসায়ীর পার্টনার মারা যায়। আর সমস্ত অর্থ ওই প্রথম ব্যবসায়ী পেয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ী আরও বেশি ধনী হয়ে ওঠে। এখন ওই ব্যবসায়ীর ব্যবসা সারা দেশে চলতে থাকে। ওই ব্যবসায়ী এখন অনেক বড় একটি প্রাসাদে থাকতো। ওই ব্যবসায়ীর কাছে এত বেশি অর্থ ছিল যা গুণে শেষ করা যাবে না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই ব্যবসায়ীর কোনো সন্তান ছিল না। ওই ব্যবসায়ী মন্দিরে যায়, অনেক সাধুর কাছে যায়, অনেক সন্ন্যাসীর কাছে যায়, অনেক ডক্টরের কাছেও যায়, কিন্তু কোনোভাবেই ওই ব্যবসায়ী বাবা হতে পারেনি। এভাবেই 20 বছর পার হয়ে যায়। সবশেষে ওই ব্যবসায়ী বাবা হয়। সময়ের সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীর ছেলে অনেক বড় হয়ে ওঠে। ব্যবসায়ীর ছেলে পড়াশোনা শেষ করার পরে ব্যবসায়ী একটি ভালো মেয়ে দেখে তার বিয়ে দিয়ে দেয়। যে মেয়েটি ওই ব্যবসায়ীর মতোই আরেকটি ধনী ব্যবসায়ীর মেয়ে ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। ব্যবসায়ী এখন অনেক খুশিতেও ছিল। কিন্তু হঠাৎই একদিন ওই ব্যবসায়ীর ছেলে অসুস্থ হয়ে পড়ে। ডক্টর ডাকা হয়। ডক্টর বলে, আপনার ছেলেকে বাঁচানো সম্ভব নয়, কারণ আপনার ছেলের যে অসুখ করেছে তার কোনো চিকিৎসা নেই। এরপর ওই ব্যবসায়ী সব সময় তার ছেলের পাশে বসে চোখের জল ফেলতো। ব্যবসায়ী বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। এরপর হঠাৎ করেই একদিন ওই ব্যবসায়ীর ছেলে জোরে জোরে হাসা শুরু করে আর বলে, আমাকে চিনতে পারছো? এটা শোনার পরে ব্যবসায়ী একটু অবাক হয়ে যায়। এরপর ওই ব্যবসায়ীর ছেলে বলে, আমাকে একটু মনোযোগ দিয়ে দেখো। আমি সেই ব্যক্তি যে তোমার ব্যবসার পার্টনার ছিল আর যাকে তুমি বিষ পান করিয়ে মেরে ফেলেছিলে। এখন আমি চলে যাচ্ছি, তুমি একাই এই সম্পদ নিয়ে থাকো। এটা শোনার পরে ওই ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ে। আর ব্যবসায়ী তার ছেলেকে বলে, আমি মানছি যে আমি ভুল করেছি আর তার শাস্তিও আমি পেয়েছি। কিন্তু এই যে মেয়েটি, এর কি দোষ বলো, যাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম আর আজ যাকে তুমি একা করে চলে যাচ্ছ। এরপর ওই ব্যবসায়ীর ছেলে বলে, আপনি কি এই মেয়েটাকেও চিনতে পারছেন না? এটা হলো সেই ডক্টর যার সঙ্গে হাত মিলিয়ে আপনি আমাকে বিষ পান করিয়েছিলেন। এখন ওই ডক্টরও তার পাপের শাস্তি পেয়ে গেছে। এটা বলার পরেই ওই ব্যবসায়ীর ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো বন্ধুরা, এটা তো নিছক একটা গল্প মাত্র, কিন্তু এই গল্প থেকে আমরা অনেক মূল্যবান একটা শিক্ষা পাই যে আমরা যেমনটা কর্ম করব আমরা ঠিক তেমনটাই পরিণাম পাব। একটা কথা তো আমরা সবাই শুনেছি, যেমন বীজ আমরা রোপণ করব ঠিক তেমনই আমরা ফসল পাব। আমরা যদি আম গাছের বীজ রোপণ করি তাহলে আমরা কখনোই কাঁঠাল পাবো না, আমরা সবসময় কেবল আমই পাবো। তো বন্ধুরা, আপনি যদি কখনো ভুল কাজ করে থাকেন, কখনো কাউকে কষ্ট দিয়ে থাকেন বা কাউকে ধোঁকা দিয়ে থাকেন, তাহলে আপনি কখনোই কোনোদিনও খুশিতে থাকতে পারবেন না। সবসময় কোনো না কোনো সমস্যার মধ্যে আপনাকে থাকতেই হবে।
আপনি যদি জীবনে খুশিতে থাকতে চান তাহলে আজকের পর থেকে যে কোনো কাজ করার আগে একটু ভেবে দেখবেন যে এই কাজটি আপনি ঠিক করেছেন নাকি ভুল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।